অনেকে হচ্ছে আমাদের কাছে বেশ কিছু কোয়েরি করেন, লাইক হচ্ছে একটা গেমিং ল্যাপটপ বা হচ্ছে একটা পারফরমেন্স ল্যাপটপ চাচ্ছিলেন 12 জেনারেশন দিয়ে সাথে গ্রাফিক্স কার্ড সহ। তবে এক্ষেত্রে মেজর একটা প্রবলেম হয়, যাদের বাজেট অ্যাভেলেবেল থাকে তাদের জন্য আসলে যে কোনো সেগমেন্ট আপনারা নিতে পারেন, বাট যারা হচ্ছে একটু লিমিটেড বাজেট নিয়ে আসেন, লাইক হচ্ছে 1 লাখ টাকার মধ্যে 12 জেনারেশন সাথে জিপিইউ সহ একটা ল্যাপটপ যারা চাচ্ছিলেন, তাদের জন্য একটু ডিফিকাল্ট ছিল বেশ কিছুদিন আগে, অর্থাৎ 1 মাস আগেও সিচুয়েশনটা একটু ডিফারেন্ট ছিল। তবে এখন হচ্ছে আমাদের কাছে 12 জেনারেশন দিয়ে গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে। সো পুরো ভিডিওটা টাচ করছে আমি একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে Aspire 7 সিরিজের, যেটা 12 জেনারেশন প্রসেসর এবং জিপিইউ GTX সিরিজের একটা জিপিইউ দিয়ে এই মুহূর্তে অ্যাভেলেবেল। হ্যালো ভিউয়ার, দিস ইজ সৈকত ফ্রম টেকল্যান্ড বিডি। আর আপনারা যারা এই চ্যানেলে অথবা আমাদের পেজে এখনো লাইক দেননি, অবশ্যই লাইক দিয়ে দিবেন, এবং সেই সাথে এই ল্যাপটপটা নিয়ে ইন ডিটেলস আমি ট্রাই করবো আপনার সাথে ডিসকাস করার। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এন্ড যদি পারচেস করতে চান, আমাদের সাইটে এবং হচ্ছে আমাদের শপে অ্যাভেলেবেল আছে অনলাইন অর্ডার, অথবা আমাদের শপে এসে পারচেস করে নিতে পারবেন। ওকে, সো আমি একটু প্রথমে বিল্ড কোয়ালিটি এবং মডেল নাম্বারটা দিয়ে বলি। এটা হচ্ছে Aspire 7 সিরিজের একটা ল্যাপটপ। যারা হচ্ছে Aspire 7টা এর আগে পারচেস করেছিলেন, Aspire 7 নিয়ে হচ্ছে আপনাদের নলেজ আছে বা হচ্ছে আপনারা ডিটেলস বেশ কিছু জানেন, তাদের জন্য হচ্ছে আমি একটু বলে দিই। এর আগে হচ্ছে Aspire 7টা Core i5 10 জেন প্রসেসর এবং Ryzen 5 5500U দিয়ে মার্কেটে অ্যাভেলেবেল হয়েছিল। সো এখন হচ্ছে Core i5 10 জেনের পরিবর্তে i5 12 জেনারেশনটা অ্যাভেলেবেল। লুকস অলমোস্ট সেম, তবে আমি জাস্ট কিছু জিনিস একটু মেনশন করি। Aspire 7 আগের যে বিলটা ছিল, এই পার্সনের যে ফিনিশিংটা ছিল, ওটা থেকে বর্তমানে 12 জেনারেশন ফিনিশিংটা খুবই ভালো করছে। এন্ড সেই সাথে পোর্টস গুলো নিয়ে আমি যদি একটু কথা বলি, পোর্টস গুলো অ্যাজ ইউজার আগের মতোই আছে। এখানে হচ্ছে জিপিইউ এখানে হচ্ছে একটা ইউএসবি পোর্ট, এখানে হচ্ছে একটা হেডফোন প্লাস হচ্ছে এয়ার এক্সস্টিং এর জন্য। এখানে যে এয়ার কুলিং এর ভেন্টটা দেয়া আছে, Aspire 7 10 জেনারেশনের যেই এয়ার এক্সস্টিং এর পোর্টটা ছিল, সেটা থেকে এটা একটু ডিফারেন্ট, এবং আগেটা একটু মোটা ছিল, এবং এটা প্রোডাক্টটা খুবই লাইট ওয়েট করছে এবং যথেষ্ট পাতলা করছে, যেটাকে বলা যায় খুবই থিন এন্ড লাইট। আর লেফট সাইডে হচ্ছে আপনাদের এখানে ল্যান্ড পোর্ট আছে, HDMI, শেষে তারও দুটো ইউএসবি এবং টাইপ সি। সো মোটামুটি লুকসটা আমি বলবো 10 জেন থেকে 12 জেনারেশনের লুকসটা ইজ ভেরি ডিফারেন্ট, এবং ওয়েটটাও যদি আমি বলি অনেকটুকু লাইট ওয়েট আগে থেকে। আর ইন্টারনাল যে ইন্টারফেসটা, এটা একটু যদি বলি, কিবোর্ডের লেআউট সেম টু সেম আগের মতোই আছে, জাস্ট এখানে হচ্ছে একটা ফিঙ্গারপ্রিন্ট অ্যাড হয়েছে, যেটা 10 জেনারেশনে কোনো ফিঙ্গারপ্রিন্ট ছিল না। আর ডিসপ্লেটাও ন্যানো বেজেল দেওয়া আছে, অ্যাজ ইউজুয়াল সবকিছু আগের মতোই সেম। ওকে, সো বিল নিয়ে কথা হলো, অ্যান্ড নাও হচ্ছে ফাইনালি স্পেসিফিকেশন। এটা হচ্ছে Core i5 12 জেনারেশন একটা প্রসেসর দিয়ে মধ্যে অ্যাভেলেবেল আছে, যেটা হচ্ছে 1240P সিরিজের প্রসেসর। পি বেসিক্যালি হচ্ছে পারফরমেন্স প্রসেসর, যেটা দিয়ে আপনারা রেগুলার কাজগুলো খুব আরামসে করতে পারবেন। লাইক হচ্ছে আপনাদের আরো যদি ভারী লেভেলের কাজ থাকে, ভিডিও এডিটিং থেকে শুরু করে আপনাদের আরো যে কাজগুলো থাকে, যেমন আর্কিটেকচার লেভেলের ইচ এন্ড এভরিথিং কাজগুলো খুব আরামসে করতে পারবেন। সেই সাথে হচ্ছে এখানে বাই ডিফল্ট 8GB র্যাম দেওয়া আছে এখানে, যেটা হচ্ছে 3200 বা সাপোর্টেড। চাইলে আপনারা এখানে আরো এক্সপান্ড করতে পারবেন। এন্ড সেই সাথে হচ্ছে 512GB NVMe পেয়ে যাচ্ছেন আপনারা। তবে Aspire সিরিজ একটা জিনিস আমরা যেটা দেখেছিলাম, 10 জেনারেশনে হচ্ছে স্টোরেজ আপডেটের কোনো সুযোগ ছিল না। সো 12 জেনারেশনও সেম জিনিস, স্টোরেজ আপডেটে এখনো পর্যন্ত আমরা কোনো কিছু পাই নাই, হচ্ছে এটা নন আপগ্রেডেবল। তবে যেটা আছে 512GB, এটা খুলে আপনি আপডেট করতে পারবেন। সেই সাথে ডিসপ্লেটা হচ্ছে 60 হার্জের এবং 15.5 ইঞ্চি ফুল এইচডি IPS ডিসপ্লে, এবং এটাতে হচ্ছে ব্যাকলাইট কিবোর্ড দেওয়া আছে। এবং জিপিইউটা একটু বলে দিই, জিপিইউটা হচ্ছে এটা 1654GB DDR6 জিপিইউ এখানে ইউজ করা আছে। এন্ড এখানে হচ্ছে 50 ওয়াট আওয়ার ব্যাটারি এন্ড 90 ওয়াটের অ্যাডাপ্টার দেওয়া আছে। সেই সাথে উইন্ডোজ 11 দেওয়া আছে আপনাদের এখানে, আর অফিসিয়ালি ওয়ারেন্টি দেওয়া থাকবে হচ্ছে 2 বছর। ওকে, সো ফাইনালি হচ্ছে প্রাইসটা। বর্তমানে এটা এমআরপি দেওয়া হচ্ছে আমাদের সাইটে 1,04,000 টাকা সামথিং, 1,04,000 টাকা আশেপাশে। তবে আমাদের শপে রেগুলার কিছু না কিছু অফার থাকে কাস্টমারদের জন্য, সেটা দিয়ে আপনারা মোটামুটি এটা 1 লাখ টাকার মধ্যেই পেয়ে যাবেন। সো যারা হচ্ছে আসলে 12 জেনারেশন একটা প্রসেসর দিয়ে একটা ভালো জিপিইউ সহ ল্যাপটপ চাচ্ছিলেন, এবং বাজেটটা ছিল বেসিক্যালি 1 লাখের মধ্যে, বিকজ আপনারা জানেন যে এখন হচ্ছে 1 লাখ টাকার মধ্যে আসলে 11 জেনারেশন একটা গ্রাফিক্স কার্ড দিয়ে এফোর্ড করাটা একটু ডিফিকাল্ট। সো সেই জায়গায় 12 জেনারেশনের একটা প্রসেসর এবং জিপিইউ সহ আমি বলি ইটস এ ভেরি গুড ডিল। সো এটা আমাদের শপে অ্যাভেলেবেল আছে, তো চাইলে যে কোনো মুহূর্তে এসে পারচেস করে নিতে পারেন। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এন্ড এই ল্যাপটপ রিলেটেড যদি কোনো কোয়েরি আপনাদের থেকে থাকে, আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা ট্রাই করবো নিশ্চয়ই রিপ্লাই করে দেব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।